আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আমি দানিশ জিসান বলতেছি। ও বড় ভাই, কি অবস্থা ভাই? যেরকম মানুষের পাশে তারাই ছিল মানুষকে। Alright, so hey guys, what's up everybody? It's your boy Danish Jisan back again the new video baby. So guys, আজকে অনেকদিন পর একটা ব্লগ করতেছি। ব্লগটা অনেক মজা হবে, অনেক 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 মজা হবে। তো ব্লগটা হচ্ছে যে দানিশ ভাইকে আমি কেন এতটা ভালোবাসি, দানিশ ভাইকে কেন আমি ফলো করি, কেন আমি দানিশ ভাই থেকে ইন্সপায়ার, কী কারণে দানিশ ভাইকে আমি এতটা ভালোবাসি। আর আমার বন্ধুরা দানিশ ভাইয়ের আরও বড় বড় ফ্যান আছে, তাদের সাথে আমি কথা বলে দেখবো যে দানিশ ভাইকে কী জন্য তারা এত ভালোবাসে, কী কারণে দানিশ ভাইকে এত ভালোবাসে। তো আজকে ভিডিওটা অনেক মজার হবে, অনেক এনজয় হবে, কারণ লকডাউনের মধ্যে আপনার জন্য ব্লগ করতে যাচ্ছি বাইরে, আমি অনেক রিস্ক নিয়ে। চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করছি আপনার জন্য, জীবনের রিস্ক নিয়ে আমি বাজার যাচ্ছি। तो चलते हैं आज का ब्लॉग शुरू करते हैं। तो चलते हैं एंड देखते हैं क्या है और क्या नहीं। सो অলরাইট, সো গাইজ এখন ইমন আমাদের ট্রিট দিচ্ছে, এটা হচ্ছে কফি। সো আমরা যেখানে বসি কাটিয়ার সিটি সেন্টারে, তো এটা হচ্ছে ইমন, সবাই দিচ্ছেন, এটা হচ্ছে আলিম, দুলোভাই আলিম। সো চলেন তাদের থেকে আমারটা বড় বলবো, আগে তাদের থেকে আমি যে ইন্টারভিউ নিয়ে যে দানিশ ভাইকে তারা কী জন্য এতটা ভালোবাসে, কী জন্য দানিশ ভাই থেকে ইন্সপায়ার সবাই, তো কী জন্য কী কারণে। সো চলুন জেনে নেওয়া যাক। অলরাইট ইমন, তো তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, দিনকাল কেমন চলতেছে তোমার? লকডাউনের মধ্যে যেরকম চলার কথা। আচ্ছা, তুমি এখন কী খাচ্ছ? কফি। আচ্ছা আচ্ছা, কফি খাচ্ছ না? তো তোমার থেকে একটা কথা জানার ছিল, টেম্পোরারি জানতে চাইছিল যে সেটা হচ্ছে যে তুমি দানিশ ভাইকে কেন ভালোবাসো, কী কারণে, কী কারণ তুমি একটু বলবো? অ্যাকচুয়ালি কারণ হয়তো বা তিনটা কারণ বেশি থাকতে পারে। কারণ হচ্ছে তিনটা কারণ আছে। ওর স্টাইলটা, মানে যেটা ওর স্টাইল লুকিং, তারপর হচ্ছে ওর বডি পার্সোনালিভাবে, তারপর ও মানুষকে হেল্প করে, গরিব মানুষদেরকে হেল্প করে সবসময়। তো ওইটা আমার থেকে পার্সোনালিভাবে বেশি ভালো লাগে, ওইটার জন্যই আমার থেকে অনেক বেশি ভালো লাগে মানে ওনাকে। আর তারপর চলে যাওয়ার পর থেকে আমার থেকে বেশি ভালো লাগে, মানে চলে যাওয়ার পর থেকে, মানে ও যখন মানে পৃথিবীতে থাকলো না আর ও সব কিছু আস্তে আস্তে মানে ভালো দিকগুলো উঠতেছে, মানুষকে হেল্প করাটা, তখন মানে বেশি কষ্ট হয় আর কি। তো তুমি চুল কালার করবো এখন? হ্যাঁ, ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, ফ্যামিলি তোমাকে বাঁচ দিবে। সো ইমানের যথার্থ কতগুলো বললো। তো এখন যাবো হচ্ছে আলিমের কাছে, দুলাভাই আলিম। তো আচ্ছা, হাড়ি দিও। তো এখন চলে আসলাম আলিমের কাছে, আমার বন্ধু আলিম। তো আলিম, কিছু বলো দানিশ ভাই সম্পর্কে। আমি কি বলবো, ইমন ভাই তো বলছে সবগুলো, আমি তাই বলবো আর কি। ইমন কি বলছে? যা বলছে তা। আচ্ছা, এখন আমাদের থেকে জিজ্ঞেস করলা, এখন তোমার কি অবস্থা এটা বলো। মানে তুমি কেন দানিশ ভাইকে এত বেশি ভালোবাসো? দেখতেছি একদম সব কিছু ওনার মতো, তো একদম সব কিছু আমাদের থেকে বেশি ভালোবাসে, সেটা বুঝতেই পারতেছি। বাট এখন দেখি আমাদের কাছে একটু শেয়ার করা যাবে এটা, মানে এত বেশি ভালোবাসে কি জন্য? তোমার সাথে শেয়ার না, কাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওর মূল টপিকটা হচ্ছে এটা, দানিশ ভাইকে আমরা কী জন্য ভালোবাসি। তো ফার্স্ট অফ অল আসে দানিশ ভাইয়ের যে ভালো মানে মন মানসিকতা, যে অন্যান্য ইউটিউবার দেখলাম যে কোনো মানে মানুষকে হেল্প করে না বলি নাই, কিন্তু দানিশ ভাই যেরকম মানুষের পাশে তারাই ছিল, মানুষকে ভালোবাসতো, যে ফ্রি মাইন্ডে মানুষকে ভালোবাসতো। তো সেগুলো অন্য কোনো ইউটিউবারের কাছে দেখি নাই। তো দানিশ ভাই এই বিষয়টা আমার থেকে বেশি ভালো লাগতো। তো দ্বিতীয়ত হচ্ছে দানিশ ভাইয়ের হেয়ার স্টাইল। আমি ক্লাস যখন 7-এ পড়তাম, 8-এ পড়তাম, তখন আমি দানিশ ভাই হেয়ার স্টাইলগুলো দেখতে করতে পারি নাই, তখন স্কুলে পড়ি। কারণ স্যার দেখলে তো বাঁচ দিবে, এমনি চুল কাটলো টাকা দিয়ে কাটতো, হয়তো মানে স্যারের টাকা দিয়ে, স্যারের মাইর দিত। তো একটা চুল, দানিশ ভাইয়ের চুল মারাত্মক লেভেলে সুন্দর লাগতো, যে প্রতি মাসে দানিশ ভাই চুলের কালার চেঞ্জ করতো, বিভিন্ন কালার করতো, অ্যাশ কালার, ব্লন্ড কালার, সব কালার। তো সেগুলো আমার থেকে ভালো লাগতো। তো আমি যখন কলেজে উঠি তখন আমি সেই কালারটা আমি অ্যাপ্লাই করি চুলে, তখন থেকে কালারগুলো শুরু। তারপর একটা বিষয় হচ্ছে দানিশ ভাই যে ফিজিক্যাল মেনটেন করে, দানিশ ভাই যে ফিজিকটাকে মেনটেন করতো, যেভাবে বডিটা বানাইছে, এমনকি আমার ফাইসু, তারপর রিয়াজ আলী পর্যন্ত দানিশ ভাই ফ্যান। রিয়াজ আলী দানিশ ভাই সবাই জানো না। তো দানিশ ভাই যে বডি মারাত্মক লেভেলের সেরা ছিল, তো সেটার উপর আমিও মানে মুগ্ধ। তো সেই কয়েকটা কারণে, আর অনেকে বলে নাকি আমি বলে দানিশ ভাইয়ের মতো চেহারা, নাকি দানিশ ভাইয়ের মতো। তো সেই জন্য সবাই বলতেছে ভিডিও করতে।
তো ওই জন্য তখন থেকে স্টার্ট আমার ভিডিওগুলো। ইউটিউবে জাননি, টিকটকে জাননি, এখন ইনস্টাগ্রামের নাম নিচে দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে ফলো করবেন, কারণ আমার লেটেস্ট কোন তথ্য থাকলে সেখানে পাবেন। আর ইনস্টাগ্রামে এখন থেকে আমি লাইভে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমার ইনস্টাগ্রামে সাপোর্ট করবেন, ইনস্টাগ্রামে ফলো দিবেন। আর আমার এগুলো হচ্ছে দানিশ ভাইয়ের প্রতি ভালোবাসা আমার। সরি গাইস, কারণ এখানে বেশি মানে গাড়ি করেন যে এখানে একটা রুট হয়েছে, এই রুটটা দেখো। হ্যাঁ, গাড়ি চলার কারণে এখানে মানে একদম আওয়াজ বেশি হচ্ছে, হাইওয়ে আছে তাই জন্য। রুটটা করাইছি আমরা বেসিক্যালি। হ্যাঁ, আমি আমাদের টাকা, ব্যক্তিগত টাকা দিয়ে করাইছি। তো এগুলো আমি বলি না, আসলে 50 বিলিয়ন টাকা আমার এখানে রুটের। আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, অ্যাকসেপ্ট করে ফেলবেন। তো এটা তো খারাপ করলা, এটা বাইরে ফেলে দিতে হবে। এদিকে থাকাও। সো গাইস, এগুলো হচ্ছে দানিশ ভাইয়ের প্রতি ভালোবাসা। দানিশ ভাইকে আমি অনেক 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 ভালোবাসি। অন্য কারোর সাথে দানিশ ভাইকে তুলনা করতে চাই না। আবার অনেকে বলে যে তুমি দানিশকে ফলো করো, দানিশের নগর সমান হতে পারবে না। আসলে আমি নিজেও বলি না দানিশকে আমি কপি করি, দানিশ ভাইয়ের মতো চলতে চাই। আমি স্টাইলটা কপি করি, আমি ওর ভিডিও এনে ডাইরেক্ট আমার ইউটিউবে টিকটকে দিই না, ওটাকে বলে কপি বলে যে দানিশ ভাই বলে গেছে। তো আমি তো কিছু বলার নেই, এটাকে কপি বলা না, নিজে একটা কন্টেন্ট। এরকম আমি একটা কথা বলি, নিজে যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করে এটাকে কপি বলে না, ঠিক আছে? অন্যর ভিডিও এনে যদি ওই তুমি যদি পেস্ট করো তাহলে হবে এটা কপি। এটার কপি বলে না, এটা হচ্ছে আরেকটা ভিডিওটা। তাহলে তো মনে করেন সব নিউজ, এখানে নিউজ পেপার দেখতেছে, নিউজ পেপারে এক খবর বারবার ছাপাচ্ছে, তো ওরা কিন্তু আর নিজের হাতে নিজের মতো করে লিখতেছে, এটা কি কপি হবে না? এটা হবে কি কন্টেন্ট, ওদের কন্টেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন কি বলবো। এগুলো হচ্ছে আমাদের যে তত্ত্ব, দানিশ ভাই যে কি জন্য আমরা ভালোবাসি। আর একটা কথা হচ্ছে, একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের খুব শীঘ্র একটা ইউটিউব চ্যানেল লঞ্চ হবে। অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো ইউটিউব চ্যানেলটা কী নিয়ে বা কী ভিডিও হবে, কিন্তু যাই হবে সেরা হবে। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা খুব শীঘ্রই লঞ্চ হবে। একটু তথ্য দিয়ে দিই, সেই ইউটিউব চ্যানেলটা হবে বেসিক্যালি ফানি ভিডিও নিয়ে আপনাদেরকে মজা দেওয়ার জন্য। অনেক অনেক মজা দিব ব্যক্তিগতভাবে, তার জন্য আমি এখন থেকে স্টার্ট করতেছি। আমি, ইমন, আলিম সবাই কষ্ট করবো সেটার জন্য, তো অবশ্যই সাপোর্ট করবেন। আর এখন আমরা যাবো, অনেক বৃষ্টি আসতেছে, এখন আমরা যাবো হচ্ছে আমাদের যে আস্তানা, যেখানে আমরা বসি। তো সেখানে চলেন, সেখানে কয়েকটা টিকটক করি, দেন সাথে। এটা হচ্ছে আস্তানা, এটা হচ্ছে আমাদের একটা কি আস্তানা বলি, ঠিক আছে? আমরা আস্তানা দিস ইজ একটা হচ্ছে যে বসার জায়গা, दिस इज आस्ताना। सो गाइस, बहुत बात कर लिया, अब इसी वक्त हम लोग जाएंगे चलो आस्ताना में एंड देखते हैं क्या है और क्या नहीं। सही तो चलो चलते हैं एंड देखते हैं क्या है और क्या नहीं। এই বাড়িটা দেখাই, জিশান যাচ্ছে। এই বাড়িটা অনেক বুতুরে বুতুরে, অনেক সেই একটা ডেনের জিশানও এরকম বাড়িতে বেশি যাইতো না। তো এখানে যদি এখান থেকে মানে কিছু ফটোশুট করতে পারি, মারাত্মক লেভেলে ফটোশুট হবে ইনশাআল্লাহ। নেক্সট কিছু ব্লগে আমি এই ফটোশুটটা করবো। অবশ্যই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো এই জায়গাটা দেখেন, ডেনিস জিহানের মতো একদম সবকিছু ফলো করতেছে, একদম গড় বাড়ি সবকিছু, একদম জায়গাটা অনেক ভুতুরে, মানে কি বলবো, এখান থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। এটা ছিল টয়লেট, এখন বাথরুম নাই। এটা ছিল টয়লেট, এখানে সবাই হাগু করতো। তারপর এই জায়গাটা দেখাই, এটাও টয়লেট। এটা ছিল টয়লেট, এটা ছিল কি বলে শাওয়ার রুম, এটা ছিল টয়লেট। তারপর এটা হলো বারান্দা, ছিল অনেক আগেকার, প্রায় 100 বছর আগের হবে, আর বেশি হবে। তো এগুলা মানে এটা হচ্ছে বোলার বা। ও ভাই এখানে আছে নাকি দেখি তো। ও মাই গড, তো 100 বছর আগেকার, হ্যাঁ বেশি হবে। সো গাইস, এটা জায়গাটা মারাত্মক লেভেলে সুন্দর ইনশাআল্লাহ। বাইরের দিকে দেখাচ্ছি আমি, এই বাইরের দিকে একটু মানে একদম কিছুই নেই, জঙ্গল আর বিল। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আমি এটা ফটোশুট করব। এখানে কালো হবে, কিন্তু জায়গাটা অনেক জোস, ঘুরে দেখালাম। আর ওইখানে ওই ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে একজন মা আর একজন ছেলে থাকে, মানে একটু পাগল টাইপের। বাড়িটা দেখতে সেই, এটা হচ্ছে পুরাতন হসপিটাল, এখনো চলে, কাজ চলে, বাট তেমন একটা নাই আর কি। সেরা, ওখান থেকে ছবি তুললে মানে সেরা হবে আমার মতে। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ এখানে হবে আসলে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে একটা মানুষ। এই বাড়িটাতে একজন মহিলা আর একজন পুরুষ মানে মা চেয়ে থাকে, তাদের কিভাবে ফ্যামিলিগত সমস্যা হয়েছিল, তাদের মেন্টালি একটু সমস্যা হয়েছিল,
তারা সব দুজনে এখানে থাকে, আমরা 2 বছর ধরে দেখতেছি হ্যাঁ। তারা এখানে থাকে, জায়গাটা থেকে এখানে থাকে। আছে আরে হ্যাঁ দাঁড়াও আমি যাই আস্তে আস্তে, আসো আসো আসো। ওরা এখানে থাকে, অনেক পরিষ্কার করছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যান্ডেল খুলে এসি তো, স্যান্ডেল খুলে এসি। জি জি, এখানে থাকে সবসময়। তুই যা, হ্যাঁ একটা দেখা করেন, দেখা এই দেখা অনেক সুন্দর একটা এখানে থাকে আর কি। এখানে আমি বড় করে বলতে পারতেছি না। ইনি হচ্ছে চাচি, যারা এখানে 2 বছর ধরে থাকেন। তো চাচি কোন সমস্যা মণিপুকুর পার। হ্যাঁ। মণিপুর ছিল খাইছেন খাইছেন? সবাই ওদের খাওয়া দাওয়া হয়েছে? সমস্যা। তো সবাই দোয়া করবেন তারা যেন তাদের যে বাড়ি আসল বাড়িতে ফিরে যেতে পারে। অনেকবার ট্রাই করছিল তাদের আসল বাড়িতে শহরে, দোয়া করে দিও কেন, দোয়া করে দিও মানে আপনাদের শহরে গদ ছিল আগে, তাই না? আমরা কেন দোয়া করে দিও, তো তুই দোয়া করতে না কেন? আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করলে তারপরে। আলহামদুলিল্লাহ আমরা ভালো করে চলতেছি। হ্যাঁ আল্লাহ, উনি বলতেছেন যে আমরা আল্লাহকে আমি দোয়া করে দিই, কিছু হবে না, যা করার আল্লাহ করবে। তুমি ভালো মতো চলো, সবভাবে চলো, অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবা। তো দোয়া করি এখানে, ঠিক আছে? আর আল্লাহ দোয়া করবেন একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি। হ্যাঁ যাই। তো ওরা এখানে থাকে, ওরা এখানে থাকে রাত্রে। সামনে বাজার আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে। তো আমরা এখানে ভিডিও করতে আসলে সবসময় ওরা থাকে এখানে, একটু চিল্লাচিল্লি করে তাও মানে ম্যানেজ করে নেওয়া যায়। অলরাইট, সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে হলদার পাড়ে। তো হলদার পাড়ে আপনাদের একটু দেখাই, এখানে কিছু স্মৃতি। অলরাইট, সো গাইস আমরা গেছিলাম বিশেষ করে হলদার পাড়ে। তো যাওয়ার পর আমার হঠাৎ করে মোবাইলের যে মাউথ স্পিকার ওটা বন্ধ হয়ে গেছিলো, আমি ঠিক খেয়াল করতে পারিনি। তো সেখানে অনেক মজা করছি। তো আপনাদের সাথে আমি সেই হলদার পাড়ের যেখানে আমরা গিয়ে মাঝে মধ্যে বসি, তো সেই জায়গার একটু সিনেমেটিক বলেন বা ভিডিও বলেন, সেটা আপনারা দেখাতে যাচ্ছি। তো চলেন দেখে আসি আমরা। আত্মহত্যা মহাপাপ। আমি ফল দিব আজকে। সো গাইস ওই মানুষটা এখানে হাগু করতেছে। অলরাইট, সো গাইস এখন একজন ফ্যান ব্রাদারের কাছে উচ্ছেদ আমার কথা হয় মাঝে মধ্যে। তো আমার ক্লোজ ছোটো ভাইয়ের মতো আর কি। তো তাকে কল দেবো, সেও দানেশ ভাই ডাই হার্ট ফ্যান। দানেশ ভাই ছবি ওর রুমে অনেকটা আছে, তো ট্যাটু করবে সম্ভবত সামনে। দেখি কল দিয়ে দেখি কি বলে। সামনে আসো, সামনে আরো সামনে বড় বলে বড় বলে সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দানিশ জিসান বলতেছি। ও বড় ভাই, কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? হ
ও ভাই ভালো ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছে। কি করতেছো? এই ভাই শেয়ারে ছিল ভাই। আচ্ছা আচ্ছা, তো একটা কথা জানার ছিল তোমার থেকে। আমি এখন ব্লগে আছি, একটু ইনফরমেশন দিবা। দানিশ ভাই, তুমি যে দানিশ ভাইয়ের ছবি লাগাইছো, দানিশ ভাইয়ের এত বড় ফ্যান, কি কারণে? দানিশ ভাই কি কারণে তুমি দানিশ ভাইকে এতটা ভালোবাসো, একটু খুলে বলবো? হ্যাঁ ভাই বলতেছি, ভাইকে আমি যখন 2018 সালে আমি ফোন নেই, তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করতাম, দেন আমি চ্যারিটির ব্লগ দেখতাম, তারপরে বিভিন্ন র্যাপ শুনতাম। তখন স্ক্রোল করতে করতে দানিশ ভাইয়ের অ্যাকাউন্ট আসছে, দেন আমিও অ্যাকাউন্টে গেছি, দেন দানিশ ভাইয়ের ফার্স্ট ব্লগ আমি ওটা দেখছি যে চ্যারিটির ভাই, যে মানে ফার্স্ট ওনার ইউটিউব থেকে যে অ্যামাউন্ট আসছে ওটা দিয়ে ভাই মানে কিছু মানুষদের হেল্প করছে। ওইটা দেখার পর থেকে আমি মানে ভাইয়ের প্রতি অনেক আগ্রহ হয়েছি, দেন ওনার ফ্যামিলির প্রতি অনেক আগ্রহ হয়েছি, এই জন্যই ভাই। তো দানিশ ভাইয়ের জন্য দোয়া করতেছো তো সবসময়? হ্যাঁ ভাই অনেক ভাই সবসময় ইবাদত করার সময় থাকি। আচ্ছা, আমি কল দিছিলাম, আমি বলছি যে দানিশ ভাই যে ফ্যামিলি আর্মি তাকে কতটা ভালোবাসে, কি জন্য ভালোবাসে, সেটা আমার ব্লগে তুলে ধরতে চাইছিলাম। থ্যাংক ইউ তোমাকে, কথা হবে তোমার সাথে, ঠিক আছে? ও ভাই ফ্যামিলি আর ভাই অল টাইম সাপোর্ট। থ্যাংক ইউ, লাভ ইউ টু। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই। দেখতে পেলেন যে দানিশ ভাইকে কী জন্য ওরা ভালোবাসে। তো মোবাইলের টাকা পর্যাপ্ত পরিমাণে নাই, তো সেজন্য আর কারো কাছে কল দিব না ইনশাল্লাহ। আমার থেকে আসো তো আরেকটা প্র্যাঙ্ক কলের ভিডিও করব যদি আপনারা চান। আমার ইনস্টাগ্রামে গিয়ে এখন একটা পোস্ট দিয়ে থাকবে, সেখানে গিয়ে একটা পোস্ট নাম্বার দিতে বলছি। তো সেখানে নাম্বার দিবেন না, সেখানে নাম্বার দিলে আপনারা ডিস্টার্ব করবে। আপনারা নম্বর দিবেন, আমার যে ইনস্টাগ্রামে ডিএম করে দিবেন। তো ইনস্টাগ্রামে ডিএম করে দিলে আমি দেখে আপনাদের কল করবো, আপনার সাথে কথা বলবো। এই লকডাউনের মধ্যে আর কোনো বাইরের কোনো ব্লগ হবে না, কিন্তু মজা হবে, অনেক মজা হবে। তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম নাম নিচে দেওয়া থাকবে, গিয়ে আমাকে ডিএম করবেন আপনাদের নম্বরগুলো, আপনাদের যত সময় কল দেওয়া হবে। নেক্সট ব্লগ হয়তো এটা আসবে। সো দানিশ ভাই নিয়ে এতটুক, আর কিছু বলার নেই। তো চলেন আমরা আবার ফিরে যাই আমাদের যে জায়গাতে। সো গাইস, আমার খুশি লাগতেছে, আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি। ইনশাল্লাহ সবাইকে আমি দেখাবো যে কীভাবে আমি কাজগুলো করতেছি, ইউটিউব চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করতেছি। সেরা হবে, সেরা। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, আমার ইনস্টাগ্রামে চোখ রাখুন লেটেস্ট তথ্য পাওয়ার জন্য। আজকের মতো এতটুক। এটা হচ্ছে ছোট্ট করে একটা ব্লগ, লকডাউনের মধ্যে সামনে আমরা সবসময় বসি আর কি। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। So I hope you guys in this video. If you did, make sure to subscribe my channel, and I will see you guys in the next video. Till the next day, sexy baby. Bye.